তবু উনি কোনোদিনও ভুলতে পারবেন না যে ওনার ছেলের সুরক্ষার পথে আমি বাধা হয়ে দাঁড়িয়েছি। বেশ বেশ তাই হবে। ঠিক আছে। মা, বলছি গুরুদেব বললেন যে কুলদেবতাকে যত তাড়াতাড়ি সম্ভব একটু গিয়ে দর্শন করে প্রণাম করে আসতে হবে। তো যা হবার সে তো হয়ে গেছে, কিন্তু আমি আর কোনো অঘটন হোক সেটা চাই না। আমি এক্ষুনি বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। মা গতকালের ঘটনা নিয়ে ভীষণ চিন্তিত। না, যতক্ষণ তার কোনো সমাধান না হচ্ছে মাকে কিছু বলাটা ঠিক হবে না। গতকালের অঘটনের সমাধান খুঁজে নিক মা, তারপর আমি মাকে সবটা বলবো। কুসুম, তুমি যে কি করো না, তোমার মন কোথায় থাকে বলো তো? ছোট সাহেব আমরা ঠিক করেছিলাম না যে এই বাড়িতে আমরা আগের মতোই থাকবো। আপনি যদি বারবার আমার সাথে এইভাবে দেখা করতে আসেন তাহলে সবাই কিন্তু সন্দেহ করবে। কুসুম, তোমার হাত পুড়েছে, আমি এখন এটা ভাববো না লোকে কি ভাববে সেটা ভাববো। এখনো গতকালের ঘটনা থেকে তুমি নিজেকে বের করে আনতে পারোনি। এত স্ট্রেস নেওয়া তো একেবারেই ঠিক নয় কুসুম। আমি তোমাকে ভালোবাসি কুসুম, শুধু তুমি আমার জন্য করে যাবে আর আমি তোমার জন্য কিছু করব না, এটা কখনো হবে না। কুসুম, আমি লক্ষ্য করেছি তুমি আজ এই ফুলটা নিয়ে আমার ঘরে আসোনি, এমনকি জল খাবারও নিয়ে আসোনি তুমি। অনুশ্রীকে যখন মা বরণ করলো তখনও তুমি আসোনি কেন কুসুম? আমার সাহস হচ্ছে না ছোট সাহেব দেবীমার সামনে যাও। যতক্ষণ না গুরুদেব দেবীমাকে কোনো সমাধান বলছে না সেটা সফল হচ্ছে, ততক্ষণ এই অপরাধ পথ আমার কিছুতেই যাবে না। সমাধান আসবে কুসুম। মাকে আজ গুরুদেব ফোন করেছিলেন, মা কুলদেবতার কাছে গেছেন, সেখানেই গুরুদেব নিশ্চয়ই কোনো না কোনো উপায় মাকে বলে দেবেন। ছোট সাহেব, আপনি একবার নিজেকে আমার জায়গায় আর আমাকে আপনার জায়গায় ভেবে দেখুন। যদি আমার জীবনের নিরাপত্তার জন্য কোনো পুজো রাখা হতো আর সেটা যদি আপনার জন্য ভঙ্গ হয়ে যেত, তাহলে আপনি কি চিন্তিত হতেন না? আজ দেবীমা যদি কোনো সমাধান নিয়েও আসেন, তবু উনি কোনোদিনও ভুলতে পারবেন না যে ওনার ছেলের সুরক্ষার পথে আমি বাধা হয়ে দাঁড়িয়েছি। উনি ঘৃণা করবেন আমায়, উনি কোনোদিন আমায় গ্রহণ করবেন না। কুসুম, আমি বুঝতে পারছি তুমি অনুতাপে দগ্ধ হচ্ছ, কিন্তু এতে তোমার শরীর আর মনের উপর প্রেসার পড়ছে, যেটা আমার ভালো লাগছে না কুসুম। আমি না একটা মন্দিরে মানত করেছিলাম যখন আপনি অসুস্থ ছিলেন। আমি সেই মন্দিরে একবার যাব। আমার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে কুসুম, আমাকেও ঠাকুরের কাছে যেতে হবে। আমিও তোমার সঙ্গে যাব। আপনিও যাবেন? কেন আমি যেতে পারি না?